ব্রাহ্মণের সন্তান পণ্ডিত তার সন্তানকে কাশীধামে পাঠিয়েছে পাণ্ডিত্য অর্জন। পাণ্ডিত্য অর্জন করার জন্য, তাতে তো হাউকে আসছে না। পাণ্ডিত্য অর্জন করার জন্য তো তাকে পাঠিয়ে পর বলছে বলছে যে বাবা জিজ্ঞাসা করছে, বাবা তুই পাণ্ডিত্য অর্জন করে এলি তো, একটা প্রশ্ন করি তাহলে বল। তখন বলছে বলো। বলছে একটাই প্রশ্ন করবো তোকে, উত্তর দে, পাপের বাপ কে? তখন বলছে বাবা এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, এই প্রশ্নটা আমি কই শুনিনি। বলছে যা উত্তর খুঁজে নিয়ে আসো। ঠিক আছে বাবা, আমি আবার কাশীনাথে যাব, যে উত্তর খুঁজে নিয়ে আসবো সেখান থেকে যেখানে পড়াশোনা করে এসেছে। যেতে যাচ্ছে, যেতে 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 একটা আলো টিমটিম করে জ্বলছে। তখন সে ভাবছে এখানে বনের মধ্যে কোথায় শুয়ে থাকবো, বসে থাকবো, তার থেকে যাই ওইখানে একটা মনে হচ্ছে ছোট্ট একটা কুটির আছে, বাড়ি আছে, ওই বাড়িটাতে যে রাতটুকু কাটায়, তারপরে আবার আগেকার দিনে তো ট্রেন বাস কিছু ছিল না, আমার হেঁটে হাঁটা পথে যেতে হতো, তাই না? তখন বলছে যাই তাহলে ওখানে যে একটু বিশ্রাম নিয়ে দিয়ে তারপরে আবার কাল থেকে যাবো। সেই ভদ্রমহিলারা বাড়িতে গেছে, যে উঠেছে সেই ভদ্রমহিলা ছিল একজন পতিতা নারী। সে জানে না ব্রাহ্মণ মানুষ গেছে। এবার বলছে সাধু বলছে যে গল্প করবে না। ও দিদি, ও দিদি, দুটো ধূপ জ্বেলে দিন। বলছে বলছে যে সাধু, বাবা আপনি এলেন না? হ্যাঁ, আমাকে একটু রাতটা থাকতে দেবে গো। সে সাধু বাবা যে বলছে যে রাতে থাকবে? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, সমস্ত ব্যবস্থা করে দিয়েছে রাতে থাকার জন্য। তখন বলছে তুমি কি করো গো? বলছে না আমি একজন বেশ্যা, আমি পতিতা নারী। তখন বলছে হ্যাঁ সে কি? না 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 না, আমার এখানে থাকা যাবে না, আমি এখান থেকে চলে যাই। পতিতার গৃহে আমি কি করে থাকতে পারবো না বলছে। তখন বলছে যে কেন বাবা, আজকে রাতটুকু একটু যদি আপনাকে সেবা করতে পারতাম। আপনি থাকুন না আমার গৃহে, থাকবেন বললেন, আমি বিছানাপত্র সব রেডি করে দিলাম আপনাকে, দয়া করে থাকুন। না না, আমি একটা বড় প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি, তোমার ভয় আর থাকলে হবে না জানো। বলছে না, আজকে যখন আপনি বললেন নিজে নিজে আমি যেন আজকের দিনটা আপনাকে সেবা করতে পারি, আমি তো অনেক পাপ করে আসছি, আমি তো পতিতা, আমি অনেক পাপ করছি, সেজন্য ভাবছি যে আজকের দিনটা যদি একটা ব্রাহ্মণকে সেবা করতে পারতাম। তখন বলছে কি প্রশ্নের উত্তর, কি প্রশ্ন খুঁজতে বেরিয়েছে? তখন বলছে যে পাপের বাপ কি? আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি। তখন বলছে ও এই প্রশ্নের উত্তর আমি কেন দেবো আপনাকে, আপনি আমার কাছে থাকুন না, আমি আপনাকে প্রশ্নটার উত্তর দেব। ভালো করে শুনবেন মন দিয়ে, পাপের বাপকে জয় 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 শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতটুকু থাকবো। বলছে যে দেখুন রাত্রিটুকু থাকবেন, কিন্তু রাত্রি থাকলে তো একটু মানুষকে অন্য জল কিছু খেতে হবে। না না না, ওসব আমি, তুমি বেস্তা, আমি তোমার হাতে ওসব খেতে পারবো না, ওসব রিকোয়েস্ট তুমি আমায় করো না। তখন বলছে যে সে কি, আপনি থাকবেন আর আপনি কিছু অন্য জল কিছু খাবেন না আমার দিয়ে, তাহলে তো আমার অকল্যাণ হবে, অমঙ্গল হবে, তাই তো আমরা বলি নাকি গো মায়েরা। তখন বলছে ঠিক আছে তাহলে, আর না না, তখন বলছে ঠিক আছে আপনাকে আমি 10টা স্বর্ণ মুদ্রা দেবো। ওই বেশ্যা বলছে যদি আপনি আমার গৃহে খান। তখন এটা বলতে কেউ জানতে পারবে না, শুধু আপনি আর আমি। তখন এই ব্রাহ্মণের মনে মনে চিন্তা হয়ে গেল, বলছে যে কেউ তো জানতে পারবে না, আমি আর ওই, তাহলে ঠিক আছে ভগবতকে একটু দেখান, আপনি ঠাকুরকে তাহলে দেখান, চাল ডাল করে এনে দেবেন। ভগবতকে একটু দেখান, ঠাকুরকে দেখান, দিয়ে এখানে দিয়ে দিন। হ্যাঁ, আপনি তাহলে চাল ডাল করে এনে দেবেন, কিন্তু আপনি রান্না করে দেবেন না। হুম, বলছি যে ঠিক আছে তাই হবে। 10টা স্বর্ণ মুদ্রা দিল, ব্রাহ্মণের লোক বেড়ে গেল, তাই তো? তখন বলছে ঠিক আছে তাহলে তোমাকে দেওয়া হবে 10টা স্বর্ণ মুদ্রার জন্য। ব্রাহ্মণ বাড়িতে থাকতে রাজি আছে।
তারপরে আমি বলছি যে, তাহলে একটু চাল ডাল এনে দিই, রান্না করে দিই। বলছে যে না না, তুমি রান্না করবে না, আমি রান্না করে নেবো। তুমি রান্না করবে না, আমি ওই চাল ডালগুলো দিয়ে আমি রান্না করে নেবো। যেমন বলছে যে, যদি আমি একটু রান্না করে দিতে পারতাম ভালো হতো, তাহলে ওই 10টা নয়, আপনাকে আমি 50টা স্বর্ণমুদ্রা দেবো। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবলো 10টার থেকে 50টা হয়ে গেছে। তাহলে ভালোই হলো, কেউ তো জানতে পারবে না। আমি যাবো এখান থেকে, আর গঙ্গা স্নান করে নেবো, শুদ্ধ হয়ে যাবে, তাই তো? তখন বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুধু রান্নাটাই করবে কিন্তু, আর যেন কিছু বলবে না। ঠিক আছে। বেশ্যা দেখুন কেমন চালা, আর ব্রাহ্মণরা কেমন বোকা। তখন বলছে ঠিক আছে, 10টার জায়গায় 50টা হয়ে গেছে, রান্না করে দেবে। রান্না করা হয়ে গেল। তখন বলছে যে পাটাপাটি ব্রাহ্মণ মশাই, আপনাকে যদি একটু খাইয়ে দিতে পারতাম। সে কি, তোমাকে বললাম তোমার হাতে আমি খেতেই চাইছিলাম না, বললাম তুমি বেশ্যা, তোমার হাতে আমার জলগ্রহণ করা চলবে না বলছে। তখন বলছে যে না, আমি তো রান্না করে দিয়েছি, আমি তো কোনোদিন জীবনে ভালো কাজ কিছু করতে পারিনি, আর যদি একটু আপনাকে খাইয়ে দিতে পারতাম। বলছে না না, আমি নিজে নিজে খেয়ে নেবো, তুমি এখানে সব সাজিয়ে দিয়ে দাও, আমি নিজে নিজে খেয়ে না। একবার আমার কথাটা রাখুন বলছি, একবার আমার কথাটা রাখুন। হ্যাঁ, 50টা নয়, আপনাকে আমি 100 স্বর্ণমুদ্রা দেবো। রাধে রাধে, 100 স্বর্ণমুদ্রা দেব। সব কিন্তু ভাগবতের কথা, আমার কথা কিচ্ছু নয় এখানে। বলছে 100 স্বর্ণমুদ্রা? হ্যাঁ 100 স্বর্ণমুদ্রা। তখন বল ঠিক আছে ঠিক আছে, ওই মাত্র এক খাবলেই কিন্তু দেবে আমায়, ওই একবারই আমার মুখে তুলে দেবে, বোঝা গেল? তখন বলছে যে একবার